জয়গুরু। দলের আতুল শ্রীচরণে আমার প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। নতুন আপডেট ঠাকুরবাড়ি থেকে আমাদের শ্রাবণ মাসের মাতৃ সম্মেলন নিয়ে। এই মাত্রই আমি ঠাকুরবাড়িতে, দেওঘর ঠাকুরবাড়িতে ফোনে কথা বললাম। সেখান থেকে সঠিক তথ্য বা কী কী করতে হবে, কতক্ষণ করতে বলেছেন, কোথায় করতে বলেছেন, সব কিছুই সুন্দরভাবে বুঝিয়ে বলে দিলেন। আচার্যদেবের আশীর্বাদে কিভাবে আমরা এবারও মাতৃ সম্মেলন শ্রাবণ মাসে করব, তার তথ্য এই মাত্রই আমি ফোনে সেখানে কথা বলে শুনে নিয়ে সাথে সাথে ভিডিও করতে বসে পড়লাম যে আপনাদের সঠিক তথ্যটি এখনই আমার জানানো উচিত। মাতৃ সম্মেলনের এই তথ্য নিয়ে আমি এর আগে যে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা আমি একটা মন্দির থেকে সেটা শুনেছিলাম এবং সেটাই জানিয়েছিলাম। মন্দির থেকে জানা হয়েছিল, কিন্তু মন্দির থেকে কোনো কারণবশ হয়তো সেটা ভুল তথ্যটাই আমাকে দিয়ে ফেলেছিল। যেটাই হোক, হয়তো দেখার ভুলও হতে পারে, সেটা কোনো কথা নয়, কারণ ভুল হতেই পারে মানুষ মাত্রই। সেই ভিডিওটি কিন্তু আমি করেছিলাম, কিন্তু সেটা ডেটটা আমাদের উল্টোপাল্টা হয়ে গেছে। এক দাদা আমাকে কমেন্টও বলেছিলেন, আমি তখন বলেছিলাম এটা কিন্তু না, সত্যি ওই দাদাই ঠিক বলেছেন। 18ই জুলাই থেকে মাতৃ সম্মেলন এবার শুরু হবে, কারণ এবার ডেটটা পিছিয়ে গেছে। 18ই জুলাই থেকে মাতৃ সম্মেলন শুরু হবে, আর 31শে জুলাই হচ্ছে 14ই শ্রাবণ। তাহলে 18ই জুলাই থেকে আগামী শনিবার থেকে আমাদের মাতৃ সম্মেলন, কিন্তু শ্রাবণ পরিক্রমার মাতৃ সম্মেলন শুরু হয়ে যাচ্ছে। আর 14ই শ্রাবণ বড়মার আবির্ভাব দিবস যেটা পালন করব আমরা, সেটা হচ্ছে 31শে জুলাই। তাহলে এই জায়গাটা আমরা ঠিক হয়ে গেলাম। আর আগের ভিডিওতে আমি ভুল তথ্যটা দেওয়ার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী, অজান্তে এটা ভুল হয়ে গেছে। যাই হোক, আমি এখন ভেতরে আমার একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছিল বলে ভাবলাম ঠাকুরবাড়িতে ফোন করে আমি সঠিকটা জেনে নিই। তো আরেকবার জানতে গিয়ে সঠিকটা জানা হলো। এটাও ঠাকুরের কিন্তু একটা বড় ইচ্ছে যে সঠিক তথ্যটা জেনে নিই। যাই হোক, তো আমাদের 1 ঘন্টা সেই আগের নিয়মই রয়েছে, জানিয়ে দিলেন। আগে যেভাবে আমরা করেছি শ্রাবণ মাসে, সেইভাবেই আমরা করব। 1 ঘন্টা 10 মিনিট আমরা মাতৃ সম্মেলন করব। আর 1 ঘন্টা আমাদের ডিপি ওয়ার্কস করতে বলেছেন। 1 ঘন্টা ডিপি ওয়ার্কস করব, আর 1 ঘন্টা 10 মিনিট মাতৃ সম্মেলন আমরা করব। সেখানে 3টে কোরাস গান করতে বলেছেন। 3টে থাকবে কোরাস গান, মানে একত্রিতভাবে সমবেতভাবে আমরা যেই গানটাই করব সেটা যেন সবাই মিলে একসাথে সমবেত করাটাই হচ্ছে কোরাস গান। অনেকে কোরাস গান বলতেও বোঝে না, জিজ্ঞেস করে সেটা কি, সেই জন্যই বলে দিলাম সবাই মিলে একত্রিত হয়ে সমবেত যে গান সেটাই কোরাস গান। যে গানই করব সবাই একসাথে মিলে করব। 3টে কোরাস গান হবে। তারপর সময়ের মধ্যে যদি 2টো কীর্তন করার সময় থাকে তাহলে 2টো কীর্তন হবে, নইলে একটা কীর্তনই হবে। আর ইষ্ট প্রসঙ্গ করতে বলেছে কুমারী মেয়েদের দিয়ে। মেয়েরা যেখানে থাকবে, যে মাতৃ সম্মেলনে, তাদের রাখতে হবে, এবং তারা মাতৃ সম্মেলনে থাকা মানে তাদের দিয়ে ইষ্ট প্রসঙ্গটা করাতে বলেছেন কিন্তু ঠাকুরবাড়ি থেকে। এটা সবাই আমরা মাথায় রাখবো। আর নতুন নতুন বাড়িতে আমাদের মাতৃ সম্মেলন করে নিতে বললেন। এমন আছে যারা ইষ্টভীতি করে না, তাদের বাড়িতে ইষ্টভীতি মানে মাতৃ সম্মেলনটা করে এই বিষয়গুলো নিয়ে তাদের আরও উদ্বুদ্ধ করে তুলতে হবে। তারা যেন আবার ঠাকুরের চরণে আসে, তারা যেন আবার ইষ্টভীতিটা শুরু করে। ইষ্টের সাথে থাকাতে কতটা মঙ্গল, কেমন হয় জীবনটা, কতটা সুন্দর হয়, তাদের বোঝাতে হবে। এই যাজনের মধ্যে তাদেরকে উৎসাহিত করতে হবে, এবং পরবর্তী মাতৃ সম্মেলনে তাদের আহ্বান করতে হবে। এতে তাদের ভেতরে একটা ঠাকুরের প্রতি একটা টান গজাবে সঙ্গে থাকতে থাকতে। তারপর যখন কোথাও 14 শ্রাবণ অনুষ্ঠান হবে মাকে নিয়ে, তখন সেখানে তারা সমবেত হবে। তাদের ভেতরে কিন্তু এই ঠাকুরের সাথে যোগসূত্রটা এভাবে তৈরি হবে। তাই আমাদের নতুন নতুন বাড়ি খুঁজে নিয়ে সেই সব বাড়িতে আমাদের মাতৃ সম্মেলন কিন্তু এবার 14 শ্রাবণের মাতৃ সম্মেলন করতে হবে।
আর 1 ঘন্টা ডিপি ওয়ার্কস নতুন নতুন কুমারী মেয়েদের দিয়ে ইষ্টপ্রসঙ্গ করাতে হবে, নাহলে নতুন যারা আছে তাদের দিয়ে ইষ্টপ্রসঙ্গ করাতে হবে। 3টে কোরাস গান হবে, সময় থাকলে 2টো কীর্তন, নইলে 1টি কীর্তন, প্রার্থনা দিয়ে শুরু হবে, জয় রাধে দিয়ে শেষ হবে। জয় রাধে দিয়ে ধ্বনি দিয়ে আমাদের মাতৃসম্মেলন শেষ হবে। তাহলে 18ই জুলাই থেকে শুরু হবে মাতৃসম্মেলন, আর 14ই শ্রাবণ সেটা হচ্ছে 31শে জুলাই। সেই 14ই শ্রাবণ বড়মার আবির্ভাব দিবস, সেই দিনটিও আমরা খুব আড়ম্বরে পালিত করব, সাড়ম্বরে সকলেই মিলে। তো সকলের মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন। জয় গুরু।